গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আজ এটা স্পেশাল ডে 100 বার আমাদের জন্য। গতকাল রাত্রিবেলা বললাম যে আমরা যৌথভাবে উইশ করব হ্যাপি ইন্টারন্যাশনাল উমেন্স ডে। হ্যাপি ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। আর একটা হচ্ছে আজকে কিন্তু অনেক জায়গায় আমাদের সুবিধা দেওয়া হচ্ছে, যেরকম অনেক কিছু আমাদের এখানে যেরকম ওয়ান্ডারলা আছে, আজকে ওয়ান্ডারলা শুধু মেয়েদের জন্য খোলা, কোনো ছেলেরা ঢুকতে পারবে না। কি মজা! তারপরে হবো নায়িকা ফাইকাতে তো চলছেই, যদিও আমি কিছু কিনি না, আমি কসমেটিক্স ইউজই করি না। যারা করো তাদের জন্য কত ভালো। এরকম নিশ্চয়ই শপিং মল টলে হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে। একটুখানি স্পেশাল ফিল করান আমাদের, বেশ ভালোই লাগে। আজকের দিনটার আমি মনে করি যে আলাদা করে দিন হতে লাগবে না, প্রতিদিনই ইন্টারন্যাশনাল উমেন্স ডে দিনটাকে বলা হয়, কিন্তু প্রত্যেক দিনই উমেন্স ডে। আমাদের ছাড়া কিচ্ছু চলবে না। ভগবানরা তাদের মানে তাদের থেকে বেশি পাওয়ারফুল মনে করে, মানে তাদের স্ত্রীদের, ওয়াইফদের। পার্বতী মাকে বেশি স্ট্রং মনে করে আমাদের, নারায়ণ ঠাকুর, লক্ষ্মী মাকে, যেরকম আমরা পড়ে এসেছি, নারী শক্তি না, খুব ভালো। আমার শুধু মেন এটা হচ্ছে কোথায় কোথায় ডিসকাউন্ট দিচ্ছে, কি দিচ্ছে, এগুলো একটুখানি খোঁজ খবর রাখা। ওয়ান্ডারলা তো আমাদের অ্যাডই আসছে, অনেক দিন আগের থেকে আসছিল, যে আজকে শুধুমাত্র মেয়েদের জন্য, শুধু মেয়েরা এন্ট্রি পাবে। মানে তুই ভাবো, হাজবেন্ড ওয়াইফ আছে, হাজবেন্ড বাইরে দাঁড়িয়ে থাকবে। আজকে দিনে কে কি করছো একটুখানি জানিও। আমরা কি করছি? আমি কিছু রান্না করবো ভালো, ওইটাই আমাদের সেলিব্রেশন। আমাদের আর কি করবো, আমি কোনোদিনই সেলিব্রেট করিনি এইসব, আলাদা করে কিছু সেলিব্রেট করেছি এরকম। এখন আমার চিন্তা আলাদা, এইসব আমার মাথায় নেই। আমার বন্ধু যে, সে রোজ, মানে আমার বেস্ট ফ্রেন্ড যে দুবাইতে থাকে বলি, ও সকাল বিকাল মানে একবার সকালে একবার রাত্রে হোয়াটসঅ্যাপ করেই যাচ্ছে, আমার শরীর কেমন আছে, তুই কি এটা করছিস, তুই কি ওষুধ খাচ্ছিস, তুই এখন ঘুমিয়ে পড়। কিন্তু আমার সেই স্কুল লাইফ থেকে বন্ধু, দেখা হয় না কিন্তু ওই ভালোবাসাটা রয়ে গেছে। আজকে কি স্পেশাল খাবে ওরা বলবে, আজকে উইমেন্স ডে, কিন্তু রান্না হবে মেন্স ডে রিকোয়েস্টে। আজ তো ননভেজ ডে। আমি বলেছিলাম যে তোমার শরীরটা যখন খারাপ ছিল তখন তো বাইরে থেকে আনিয়েছি, আজকের দিনটাও তাই করি। এত বাইরের খাবার আমরা খাইও না, তোমরা আশা করি দেখেছো, আর আমি প্রেফারও করি না। যে দিনটা সেলিব্রেট করার জন্য আমি বলেছিলাম, কোনো দিনও আমরা এসব করি না। সব দিনই যদি স্পেশাল হয় তাহলে তো সব দিনই বাইরের থেকে আনতে হয়। সেটাও ঠিক। কিছু হলো মানে একেবারে হোটেল থেকে খাবার নিয়ে এসে খেয়ে নিলাম, ওটার পক্ষপাতী আমি নই। কেউ যদি রান্না করে খাওয়ায় তাহলে আমি খুব খুশি হব, কারণ একভাবে নিজের হাতে রান্না খেতে খেতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। কি মানে তোমার হাতে রান্না খেয়ে চালাক দেখো, নাকি বোঝে না। আমি কি বললাম, আমি বললাম যে কেউ যদি রান্না করে খাওয়ায় আমার খুব ভালো লাগে, কারণ নিজের হাতে রান্না খেয়ে খেয়ে বোর হয়ে গেছি। বুঝে গেল জিনিসটা, বুঝে কি উত্তরটা দিচ্ছে, আমরা অভ্যস্ত হয়ে গেছি তোমার হাতের রান্না খেয়ে খেয়ে। আর তারপরে সেই নয় চাইনিজ খাও কি, তাই না? আর অ্যাবসলিউট বারবিকিউ বা এসবে গেলে ওই এত খাবার এখন আমরা খেতে পারি না। ও এত স্টার্টার প্রথমে,
আমি পারি না, আর আমার সময় নেই, আমার সত্যি সময় নেই। আমার এই যে সব পরীক্ষা, আজকে কালকে, এখন রোজ। এক্ষুনি ফোন করেছিল বলুক, এক্ষুনি ফোনে এতক্ষণ কথা বললাম, তারপরে চা খেতে এলাম। যদিও আমার ব্যস্ত থাকতেই ভাল লাগে, আমার চুপচাপ যেদিন ছুটি দিই, তোমরা বলছিলে তো, সৌরভ বলেছে, আমি শুনলাম 1 সপ্তাহ ছুটি দিতে আমার, ও বাবা, ও আমি পারবো না। সবার পরীক্ষা শেষ হয়ে গেলে বলেছি, পরীক্ষা চলাকালীন পরীক্ষা শেষ হয়ে ওই 2-3 দিন, দেখো সবার তো একসাথে শেষ হচ্ছে না, কারোর মাসের 18 তারিখ শেষ হচ্ছে, কারোর 23 তারিখ শেষ হচ্ছে, কারোর 28 তারিখ শেষ হচ্ছে, নতুন সেশন তো সব শুরু হয়ে যাচ্ছে পড়া। ছুটি নেই, ছুটি হয়তো 1-2 দিনের, কিন্তু না ওই সময়টাতে কিরম লাগে আমার, ওটা আমার অভ্যাস হয়ে গেছে। বেবো নিজেই বলে, কোনো সানডে যদি ছুটি দিয়েছি বা কোনো স্যাটারডে ছুটি দিচ্ছি, ওই সময়টা আমার কিরকম একটা মানে বোর হয়ে যাই আমি। ও বুঝবে না, যারা দেখবে অফিসে যায় রিটায়ারমেন্টের পরে কিরম লাগে, ওই সময়টা একটা অভ্যাস হয়ে যায়। আমারও অভ্যাস গো, আমার কোনো, আমি টায়ার্ড হই না। একদম লাস্টে ব্যাচটা করে যখন উঠি, তখন মনে হয় যে হ্যাঁ একটু টায়ার্ড হয়েছি। পড়ানোর সময় আমার কোনো টায়ার্ডনেস নেই। এডিটিং করছিলাম, কিন্তু কিরকম একটা গোলাপ জল, কেওড়া জল টাইপের গন্ধ পেলাম, পেয়েই চলে এলাম। এটা কি হচ্ছে? এমনি সময় তুমি কোনো কিছুর গন্ধ পাও না, আর যখন এইসব বানাই তখন তোমার অমনি তুমি গন্ধ পেয়ে যাও নাকি? হ্যাঁ, কি করা যাবে? বুঝেছো কি বানাচ্ছি? হ্যাঁ, সে তো মানে 90% শিওর কি বানাচ্ছ। আবার চেঞ্জও হয়ে যেতে পারে, কিন্তু একই প্রসেসে অন্য কিছুও বানিয়ে দিতে পারি। ও আচ্ছা, সেই জন্য তুমি এতটা বেশি আনন্দিত হয়েও না, সবসময় তোমার মনের মতনই আমি কিছু বানাবো না। এরপরে আতরটা দিলে কনফার্ম হব। ওটা তো দিচ্ছি না, দিলাম কি না, গোলাপ জল আর কেওড়া জলটাই। তার মানে তুমি কনফার্ম হতে পারবে না এখন। দই দিয়ে আর জিঞ্জার গার্লিক পেস্ট, নুন, একটু বিরিয়ানি মশলা, এগুলো দিয়ে আর একটুখানি গোলাপ জল, কেওড়ার জল দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দেবো। আর তোমাদের জানাও যে কাদের কাদের বাড়িতে ব্রেড খেয়ে মাথাটাকে এরম ভাবে আটকে রাখা হয়। হ্যাঁ, তা কি হয়েছে, এরকম অনেকের বাড়িতেই করে না, ওই সেটাই বলছি যে এটা কিন্তু খুব কমন ব্যাপার। হ্যাঁ, তো কি হয়েছে, ওরকম করেই রাখা হয়। খালি শুধু না তোমার, আচ্ছা একটুখানি গোলমরিচ দেবো, আর গোলমরিচ দেবো, আর একটুখানি একটুখানি গোলমরিচ দিলাম, আর একটু সামান্য ধনে গুঁড়ো দেবো, সামান্য কাজ। বিরিয়ানির মশলা দিচ্ছি তো, আর সেরকম বিশেষ লাগবে না। এবার এটাকে ম্যারিনেট করে রেখে দেবো যতক্ষণে ভাত টাতগুলো করবো। ওমেন্স ডে একেবারে সেই তোমার, তুমি কি করছো, তুমি তো বানাতে পারো এটা দিয়ে একটা কিছু। তুমি যেটা ভাবছো সেটা কিন্তু নাও হতে পারে। তুমি এখন লাফাচ্ছ, আমি বুঝতে পেরেছি কেন ভাবছো বিরিয়ানি করবো না। আর কি হতে পারে এটা দিয়ে? অন্য কিছু করে দিতে পারি, কিন্তু তুমি এত লাফিও না। এমনি সময় তুমি বোঝো না কি রান্না করছি, আর বিরিয়ানির সময় তখন আর বলতে হয় না, ঠিক চলে আসবে। এডিটিং করছিল, ওইটাই তো বলছি, এডিটিং করতে করতেই হঠাৎ নাকে গোলাপ জল আর কেওড়া জলের গন্ধটা ভেসে এলো, ওই জন্যই ছুটে চলে এলাম দেখার জন্য। ম্যারিনেট করে একটু রেখে দিই, তারপরে ভাতটা হবে, এটাও একটুখানি সফট হয়ে যাবে। তারপর এটাকে কষাবো, পেঁয়াজ টেয়াজগুলোও কাটতে হবে। আজকে ব্রেকফাস্টটা স্কিপ করে যাচ্ছি আমি। কেন, ছাতু মুড়ি খাবে বললে? ঠিক আছে, থাক। কেন, বিরিয়ানি বানাবো বলে? থাক, রইল। আমি আমার আবার একটুখানি বাচ্চাগুলোর কাজগুলো করে আসি। খাবো না ব্রেকফাস্ট? আমি কিন্তু ছাতু মুড়ি খাবো, তখন কিন্তু চাইলে আমি দেবো না। ঠিক আছে, ছাতু মুড়িটা লাইট খাবার, সেটা খেয়ে নিতে পারি। ছাতু স্কিপ করবে কেন? এমন কি বানাচ্ছি যে তুমি স্কিপ করবে? তুমি ভেবেই নিয়েছো যে আমি বিরিয়ানি বানাচ্ছি। হ্যাঁ, তো এই সব নিয়ে তুমি যখন নাড়াচাড়া করছো, তাহলে তুমি কি ভাববো? এদিকে বিরিয়ানি পাউডার,
বিরিয়ানি পাউডার বলে না, ওই মশলা ওই বলে। আর কি বিরিয়ানি মশলা ওইদিকে সমস্ত যাভাবে ম্যারিনেট করেছো, বিরিয়ানি ছাড়া আর কি হতে পারে? শুধু চিকেনটাও করতে পারি, করে তার মানে সঙ্গে শুধু চিকেন করতে পারি, চিকেনের ঝোল? না, এই চিকেনটাকে একটুখানি কষা কষা করে হ্যাঁ। আবার আলাদা কুসকা রাইসও করে দিতে পারি, তখন কি হবে? না না, বিরিয়ানিটাই থাক। আমাদের বিরিয়ানি মানে না, না, আমাদের বাঙালি বিরিয়ানির সাথে সাইড বিরিয়ানি ডিশ করবো। লাগে না। না না, আমি ওসব সাইড ডিশ, আমার অত সময় নেই, আমি করবো না। বিরিয়ানিটা করব, তার সঙ্গে একটুখানি যেরকম স্যালাড কাটি সেরকম কাটবো, আর একটু ইচ্ছা আছে এই বুরানিটা সাবাস! ইচ্ছা আছে, এখনো জানি না, লাফিও না। মানে ওমেন্স ডে আমার, আর ওমেন্স ডে আমার, আর সেলিব্রেট করবে হচ্ছে আমার এই ভদ্রলোক তার ছেলে। আমরা খেয়ে তো অ্যাপ্রিশিয়েট করব তোমার কাজটা। ওটাই আমার সব থেকে বড় ট্রফি হবে, তবে যে তোমরা অ্যাপ্রিশিয়েট করছো। তবে এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে? থাক, সব ওই চিরঞ্জিত প্রসেনজিতের বই দেখে দেখে এরকম ডায়লগ দেয়। হ্যাঁ। এদিকে ভাত হচ্ছে, ভাত তো একটু শক্ত শক্ত, 70% হলেই নামিয়ে নেবো, এখনো হয়নি, দেরি আছে, মানে দেরি না, খুব দেরি না। আর এদিকে চিকেন কষাচ্ছি, কষানো হয়ে গেলেই এটা একটুখানি, চিকেনটা একটু নরম হলেই এর মধ্যে আলু দিয়ে দেবো। আমি আলাদা করে আলু ভেজে সেদ্ধ করে ওরকম করি না, এটার মধ্যেই দিয়ে দিই চটজলদি। আর বুরানিটা যখন বানাবো তখন দেখাবো তোমাদের। হ্যাঁ, এই সে খুবই ইজি কাইন্ড অফ রায়তা, কিন্তু ওটা একটু পাতলা করে করবো যাতে ওই জলের মতন খেতে পারি, ডাইজেশনের জন্য ভালো হবে। আমি যেরকম করি ওরকমই দেখাবো। ভাতটা এটার মধ্যে করে একটুখানি ফ্যানের নিচে রেখে দিচ্ছি, আর ওদিকে চিকেনটা হলে আমার আর একটা যে ডেকচি আছে, আমার তো ছোট ছোট কিছু নেই, সবই বড়, আর এটা দুবেলার, সেই জন্যই একটু ঠান্ডা হোক, তাহলে আরও ঝরঝরে। একদম শক্ত শক্তই নামিয়েছিলাম, কিন্তু মানে স্ট্রেন করতে করতে দেখো একদম রেডি হয়ে গেছে। এটা একটা উপরে এটাকে চাপা দিয়ে দিই, ব্যাস। ধনে পাতা আর কিছুটা পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে আগে একটা পেস্ট বানিয়ে নেব, হ্যাঁ, তারপরে আবার দেখাচ্ছি। এটা কি বুরানি রেসিপি? এটা বুরানি, আগে এটা একটা পেস্ট বানাবো তারপরে। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম। এই যে এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি, এবার এর মধ্যে কি কি দেবো দেখাচ্ছি। হ্যাঁ, আগে তো দই, এরপর এর মধ্যে দেব নুন। তোমাদের বিট নুন থাকলে বা ওই ভাস্কর লবণ যেটাকে বলো, ওই সব থাকলে ওগুলো দিতে পারো, আমার নেই, আমি এমনি যেটা পিঙ্ক সল্ট খাই আমরা সেটাই দিলাম। এর মধ্যে দেব হচ্ছে তোমার একটুখানি গোলমরিচের গুঁড়ো, গোটা গোলমরিচও আগে গুঁড়ো করে নিতে পারো ওর সাথে, মানে মিক্স করে নিতে পারো পুদিনা পাতা ধনে পাতার সঙ্গে। অল্প একটুখানি দিলাম গোলমরিচের গুঁড়ো, একটু সামান্য জিরে গুঁড়ো, আর একটু দেবো, আর এটা হচ্ছে জলজিরা। জলজিরাটা যদি দেখি যে একটু কম লাগছে পরে আবার মিক্স করে নেবো। এবারে এটাকে আর একবার ব্লেন্ড করে নেব। এই যে এটা আরেকটু আমি দই দেবো, কারণ খুব বেশি তো খাবো না, ছোট গ্লাসেরই খাবো, তিনজনে অল্প অল্প করে, সেই জন্য আমি অল্পই বানিয়েছি। এটা একটুখানি ফ্রিজে রেখে দেবো, তাহলে একটু ঠান্ডা ঠান্ডা থাকবে। যদি আমরা ঠান্ডাই ভালো লাগে খেতে। হ্যাঁ, আমরা ওই ছোট গ্লাসের খাবো, কারণ অত বেশি অতটাও খেতে পারবো না লাস্টে, একদম ভর্তি ভর্তি গ্লাস। আমি গ্লাসে ঢেলে দেখাচ্ছি। হ্যাঁ,
এটা আমি একটুখানি না ভাবছি স্ট্রেন করব, যদি কিছু মুখে পড়ে। সৌরভকে দেবো, আগে একটুখানি টেস্ট করব, যদি বলে ভালো হয়েছে তাহলে ঠিক আছে, না তবে এটাকে একটুখানি ওই জলজিরা এগুলো দিয়ে করতে হবে, ঠিক করতে হবে। আমি যেরকমভাবে লেয়ারিং করি সেটা দেখাচ্ছি। আর প্রথমে আমি চিকেন আর একটু গ্রেভি দিয়ে দিই, তার উপরে ভাত দিই। ভাতটা যখন সেদ্ধ করেছি তখন তো গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা, দালচিনি, এলাচ, লবঙ্গ, তার মধ্যে একটু গোলমরিচও দিয়ে দিয়েছিলাম। খাবার সময় একটু মুখে গোলমরিচ পড়বে, ভালো লাগে, আমাদের ভালো লাগে, এটা বরাবরই দিই আমি। নিচে কিন্তু শুধু চিকেন দিয়েছি, হ্যাঁ, আলু দিইনি, আলুগুলো সবার ওপরে দিই যাতে ভেঙে না যায়। আচ্ছা, এইবারে নুন দিয়েই ভাতটাকে সেদ্ধ করেছি, এই জন্য আর নুন দেবো না। উপরে একটুখানি বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। আর দেবো হচ্ছে তোমার এখানে গোলাপ জল, কেওড়া জল, এগুলো ভিজিয়ে একসঙ্গে মিশিয়ে রেখেছি, আর একটুখানি আতর দিয়েছি এর মধ্যে, ওইটা অল্প একটু জল ছড়িয়ে দিলাম। আর এখানে একটুখানি দুধ, একটু ময়েস্ট হবে সেই জন্যে, এমনি নর্মাল যে দুধ বাড়িতে আসে চা করি ওই একটু দিলাম, একটু ময়েস্ট হবে, নয়তো একটু ড্রাই হয়ে যায় তো ওরা খেতে পারে না। আচ্ছা, এরপরে কি করব, এরপরে আবার আর একটা চিকেনের লেয়ার দেবো, দিয়ে আবার আর একটা ভাত দিয়ে, ব্যাস ওইটাই ওরমভাবেই করবো, এরকমই আর একটা লেয়ার বানাবো। আমাদের বিরিয়ানি রেডি আজকে। ইয়েস, ওহ একেবারে গন্ধটা যা বেরিয়েছে। বিরিয়ানিটা তো একটা দারুণ জিনিস, তার সাথে সাথে এইটা হচ্ছে আরেকটা বুড়ানি। কেমন হবে? ভালো আছে, দারুণ ঝাল। এটা খেলে কি হবে, হজম হয়ে যাবে, আর কোল্ড ড্রিঙ্ক খেতে হবে না। খেয়ে দেখো কিরকম আছে। ও পেঁয়াজই নিলে না তো, ও পেঁয়াজ নেই, ভালো আছে, নিচ্ছি, দারুণ হয়েছে, অপূর্ব হয়েছে, এক্সিলেন্ট। ফাটাফাটি হয়েছে সত্যি। আলুগুলো সেদ্ধ হয়েছে, আলুটা দেখো তো। হয়েছে তো, এই তো চটপট খেয়ে নিই, গান করতে আসবে, তারপর পড়াও আছে, চটপট খেয়ে নিই। দারুণ হয়েছে। আমরা বিরিয়ানি অন্যান্যবার কোল্ড ড্রিঙ্ক দিয়ে খাই, মানে জেনারেলি থামস আপ বা কোক এই দিয়ে, কিন্তু এই ফার্স্ট টাইম বাড়িতে বানানো বুড়ানি দিয়ে খাচ্ছি। ওকে সেটাই বললাম এখন, যে এবার থেকে এটাই বানাবে। এই কম্বিনেশনটা মানে মারাত্মক লাগছে। আজ উমেন্স ডে সারপ্রাইজ। আমারও একটা সারপ্রাইজ দেওয়ার রয়েছে। কি যদি বলে দিই তাহলে আর কিসের সারপ্রাইজ। বা পড়ানো হয়ে গেছে? অনলাইনটা চলছে ওটা। ও আচ্ছা, সরি। বাবা কোথায় গেল রে? তখন দেখলাম ক্লাসের মাঝখানে বেরিয়ে গেল কোথায়? এই ইভিনিং ওয়াক করতে বেরিয়েছে। এত রাত্রে? ইচ্ছা হয়েছে। সন্ধ্যেবেলা গেল না? না না, সন্ধ্যেবেলা যায়নি। বাবা সে বিভিন্ন জায়গার নিউজ দেখতে ব্যস্ত। এখানে এটা হয়েছে, এখানে ওটা হয়েছে, কালকে ম্যাচ নিয়ে। আজকে উমেন্স ডে বলে
আমার এক স্টুডেন্টের মা গিফট পাঠিয়েছে আমার ক্লাসটা হয়ে যাক আমি দেখাবো। ও আমি সারপ্রাইজ, ব্যাগ ভর্তি করে অনেক কিছু পাঠিয়েছে, আমি দেখিনি। আমাকে বললো আন্টি এটা মা পাঠিয়েছে তোমার জন্য। সব বাচ্চারা আবার উইশ করলো আমার বাবা। আচ্ছা, চা খাবে মা? দাঁড়াও বানাচ্ছি। বাবাও যদি মানে বাবাকে না ফোন লাগা না, বাবা কোথায় গেল? বাবা যদি একা একা যায় নাকি? বাবা তো তোকে নিয়ে যায় সাথে। আমাকে বললো আমি একাই আজকে বেরোবো না। আর প্লাস মা আমার এই ম্যাথসের হোমওয়ার্ক বলছি, এই অ্যাসাইনমেন্টটা করছিলাম এর জন্য। বাবা তো একা বেরোয় না কখন। বাবা চলে এসেছি। ক্লাস হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, এই হলো। তুমি নাকি হাঁটতে গেছিলে? হ্যাঁ এই তো। তোমার আবার হঠাৎ আজকে হাঁটার ইচ্ছা হলো? हमें जो तुम्हारा सहारा न मिलता भंवर में ही रहते किनारा न मिलता। আমার ভীষণ ফেভারিট গান, আমি শুনলেই আমার চোখে জল আসে। আর প্রত্যেকটা ওয়ার্ড আমার ভীষণ টাচিং লাগে। ফিমেল মেল দুটো ভার্সন। किनारे पे भी तो लहर डूबोती अगर तुम न होते हैप्पी वुमेन्स डे। ये तो वैलेंटाइन्स डे হয়ে গেল। থ্যাংক ইউ। আর এটা শুধু শর্মিষ্ঠাকে না, এটা তোমাদের সকলকে আবারও জানাচ্ছি হ্যাপি ওমেন্স ডে, আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তুমি ভ্যালেন্টাইন্স ডে তে এরকম বুকে আনলি না কেন? তখন তুমি দুটো গোলাপ আনলে কেন? দোকানটা বন্ধ ছিল। মাম্মা খালি বাজে কথা বলে। মাম্মা তুমি কি দেখেছো ইন্টারন্যাশনাল উইমেন্স ডে এর জন্য আমি তোমায় কি দিয়েছি? কি বেটা? বলে দেখো তো, খুঁজে দেখো, তোমার সামনেই আছে। এই তো একটা মামার একটা মামার। আদ্রিয়ানের মাও আমার জন্য গিফট পাঠিয়েছে জানো? তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই যে ওখানে ব্যাগটা ও আমি কেন তাই নাকি বলছি, আমি তো তখন বললামই। কোথায় আছে? এইখানে। খুব সুন্দর গো ফুলগুলো, দেখো। অনেক কিছু পাঠিয়েছে। খুব সুন্দর। হ্যাঁ আমি খুলে দেখিনি, আমি শুধু ব্যাগটা দেখেছি। আমাকে বললো আন্টি মা পাঠিয়েছে। আমি তখন ক্লাস নিচ্ছি, আমি আর খুলে দেখিনি, ব্যাগটা রেখে দিয়েছিলাম। এটা একটা চকলেট ডেয়ারি মিল্ক। ও আচ্ছা, এটা এই দুই মক্কেল খাবে, কারণ আমি তো খাই না। ভীষণ ইউজফুল। সেই এটা কি? ক্যান্ডেল। এটা একটা সেন্টেড ক্যান্ডেল বলে। হ্যাঁ, লেমন গ্রাস। কি ভালো বলো, প্রত্যেকটা ওকেশনে এরকম করে একটা ফ্রেগ্রেন্স আছে, গুডি ব্যাগ মতন পেলে। বলো মাম্মা। বোধহয় কফি মগ হবে। হ্যাঁ খুব সুন্দর কালারটা, ভীষণ মা ভীষণ সুন্দর কালার, খুব সুন্দর। ইনহেল এক্সহেল, তাই না? হ্যাঁ, বাবা রামদেবের যোগা করব, আর এতে আমি কপালভাতি করবে আর ইনহেল কফি এক্সহেল মগটা করে কারা খাবো। এটা কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্রেসলেট। জানি আমি এগুলো পরি, সেই জন্যই দিয়েছে আমি। সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। এটা ব্যাগটাও খুব সুন্দর, লেখাটাও খুব সুন্দর। ওয়ান্ডার উম্যান। সব রেখে দিয়েতে। আমি ব্রেসলেট পরতে খুব ভালোবাসি। আচ্ছা মামা, ওটা কিন্তু একটা ক্যারেক্টার। কোনটা ওটা? ওয়ান্ডার উম্যান। হ্যাঁ, ও মার্ভেলের না? ডিসি কমিক্স, মানে ব্যাটম্যান সুপারম্যান ওদের। এসব জানিও না। চকলেটটা বাইরে রাখি না, সেন্টেড ক্যান্ডেল আছে। দারুণ, আজকে আমার জন্য এটা সারপ্রাইজ, এইটা সারপ্রাইজ, গানটাও সারপ্রাইজ, আর চাটাও সারপ্রাইজ। না চাটা আমার ছেলে দেয় আমাকে, কারণ আমার মাথা যন্ত্রণা করে এতক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে। থ্যাংক ইউ বেটা। ওয়েলকাম মামা, ওয়েলকাম। আমাদের ডিনার কমপ্লিট, খুব সুন্দর খাবার খেয়েছি। দুপুরবেলায় বিরিয়ানি, মানে রাত্রিবেলাতেও সেটাই কন্টিনিউ হয়েছে। রাত্রিবেলায় টেস্টটা আরো বেশি বেড়ে গেছে। রাত্রিবেলায় টেস্টটা আরো বেশি বেড়ে গেছে।
আর যাব এখন গিয়ে টিভি দেখবো। সিআইডি হ্যাঁ, ওই একটাই জিনিস আমাদের দেখার। আর বেবো এখন বলল যে শোবে না, বেবোর কিছু অঙ্ক করার রয়েছে। ওগুলো কমপ্লিট করে আধা ঘন্টা 45 মিনিট তারপর এমনিতে আমরা এখন টিভি দেখবো। এই ঘুমিয়ে পড়লো, আমি তো জেগে থাকবো। আমি 2:30 পৌনে 3টে অবধি জেগে থাকবো। শুধু একদিন মাঝে বকা দিয়েছিল, 1-2 দিন, তখন ঠিক করে ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই, কাল বাজার যেতে হবে নাকি একবার, রবিবার। যাক, আজকে আমার দিনটাও খুব ভালো গেছে। আমি বিরিয়ানি খেয়েছি, তার বদলে গিফটও পেয়ে গেছি। না আজ সত্যি দেখাবো। হ্যাঁ, ভালো খেতে আমি বাসে রেখেছি তো গোলাপ ফুলগুলো বড় হয়ে ফুটে গেছে, দেখবে না? নিয়ে এসো একবার। এই দেখো গোলাপ ফুলগুলো কিরকম বড় হয়ে ফুটেছে, বেশ বড়। এইটাও জুম করে দেখাচ্ছি। আবার এইটাকে এই করতে হবে, এই দিকেরটা ভীষণ সুন্দর লাগছে। যতক্ষণ মানে ওইরকম বুকের ভেতরে বাঁধা ছিল ততক্ষণ এই জিনিসটা মানে এরকম সাইজ হয়নি। জল পেতেই ওই দিকেরটাও যেটা আছে ওইটাও হয়ে যাবে। সকালের মধ্যে দেখবো ফুটে গেছে, বড় হয়ে সুন্দর লাগছে। দেখলে ফুলগুলো কি সুন্দর ফুটেছে না? গোলাপটা এইরকম বড় হয়ে ফুটেছে। আমার ফুল খুব ভালো লাগে। এখানে তো রজনীগন্ধা পাই না। হ্যাঁ, না যে দোকানটা থেকে নিয়ে এসেছিলাম, একটা বাঙালি ছেলের দোকান, বাড়ির কাছেই, আগে কখনো যাইনি আমি, আজকেই প্রথমবার নিলাম ওর কাছ থেকে। তো ভালো জিনিসই দিয়েছে। ও নিজেই বললো যে দাদা রজনীগন্ধা এখানে ভালো আসে না, সেই জন্য হ্যাঁ কেউ নেয়ও না, আর গন্ধও বিশেষ কিছু থাকে না রজনীগন্ধার, সেই জন্য রজনীগন্ধার থেকেও এই ফুলগুলো দিচ্ছি, নিয়ে যান, দেখতেও ভালো লাগবে। সত্যি ভালো লাগছে, আমার বাড়িতে তাজা ফুল রাখতে খুব ভালো লাগে। তো এই ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। গুড নাইট। গুড নাইট।